যে কোনো রশ্মি কি নেই, এম এন নেই। এম কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এম কে কেন্দ্র করে পরিসীমা পি এর সমান করি, এম কে কেন্দ্র করে পরিসীমা পি এর সমান করে এম ডি অংশ কেটে নেই। ঠিক আছে, এটা কার সমান করে নিছি, এটা কিন্তু পরিসীমা পি এর সমান করে নিছি। তার মানে এখানে যে পরিসীমাটা নিছি এই জায়গাটাতে কিন্তু তিনটা বাহু রয়েছে, আর তিন বাহুর যোগফলটাই কিন্তু আমরা অলরেডি কেটে নিয়ে নিছি। ঠিক আছে, এবার কি কাজ, এবার কাজ হলো যে এম বিন্দুতে এক্স কোণ আঁকবো আর ডি বিন্দুতে ওয়াই কোণ আঁকবো। এই এম বিন্দুটাতে আমরা এক্স কোণ আঁকবো, এই মানটা নিয়ে এটা নিয়ে আমরা কাটে নিব, এটা নিয়ে আমরা কাটে নিব। ঠিক আছে, এটাতে আমরা আঁকবো এক্স কোণ আর এইটাতে আমরা আঁকবো ওয়াই কোণ। এই কোণটা আমরা জাস্ট বিটাতে আঁকবো, আঁকার পরে জাস্ট এটা এইভাবে যোগ করে দিব। ঠিক আছে, এটার নাম দিলাম, এটার নাম দিলাম জি আর এটার নাম দিলাম আমরা জাস্ট এফ। তাহলে এখানে আঁকলাম আমরা কোণ এক্স, এখানে আঁকলাম কি আমরা কোণ ওয়াই। এবার কাজ কি, এবার কাজ হলো কোণ এক্স এবং কোণ ওয়াইটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কোণ এক্স আর কোণ ওয়াইটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। এই কোণটাকে আমরা দুই ভাগে ভাগ করব, আবার এই কোণটাকেও আমরা দুই ভাগে ভাগ করব। আচ্ছা, ভাগ করার পর এটাকে আমরা জাস্ট এইভাবে যোগ করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তারপরে এটাকে আমরা জাস্ট এভাবে দুই ভাগে ভাগ করলাম। এটার নাম দিয়ে দিলাম আমরা, একটার নাম দিলাম পি আর একটার নাম দিলাম আমরা কিউ। এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে এটার নাম হলো এ বিন্দু, এটার নাম কি, জাস্ট এ বিন্দু। এখনো আমাদের কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই, আমাদের কি পর্যন্ত কাজ হয়েছে, এই যে পরিসীমাটা এখানে কিন্তু এটাকে তিন ভাগে ভাগ করতে হবে। এটাকে তিন ভাগে ভাগটা এবার কিভাবে করবো, দেখেন এখানে কোণ কোণটা উৎপন্ন করছে, এখানে কিন্তু আমার হাফ কোণ এক্স থাকলো, তাই না। এবার এই অর্ধেক কোণটা, এই যে অর্ধেক কোণটা, এই কোণটা আমরা এদিকে আনবো। তাহলে আমরা x এর অর্ধেক কোণের মাপ নিয়ে আমরা এ থেকে জাস্ট এভাবে বৃত্তচাপ দিব। এরপরে অর্ধেকের মাপটা নেব, জাস্ট এইটুকু অর্ধেকের মাপ নিয়ে আমরা এখান থেকে এটা কাটে নেব। নেওয়ার পরে এটা আমরা এইভাবে যোগ করে দিব। তাহলে এটার নাম দিব আমরা জাস্ট বি। এটা যখন হাফ এক্স ছিল এটাও আমরা নেব কি, জাস্ট হাফ এক্স। আবার এদিকে আমার অর্ধেক ওয়াই ছিল, তাহলে এই অর্ধেক ওয়াই কোণটা আমাকে এখানে আঁকতে হবে, এই জায়গাটাতে আঁকতে হবে। তাহলে হাফ ওয়াই কোণ বলতে এই কোণটা নিয়ে আমরা আগে এই কোণটা এখান থেকে নিয়ে তারপরে জাস্ট এই যে অর্ধেক মানটা আমরা এখান থেকে কাটে নিব। নেওয়ার পরে আমরা কি করব, এটা যোগ করে দিব। এটা কোন বিন্দুতে ছেদ করবে, এটা হলো সি বিন্দুতে ছেদ করবে। তাহলেই আমার ত্রিভুজ হয়ে গেল, ত্রিভুজ এ বি সি। আচ্ছা, কেন এই কাজগুলো করতেছি, এই কাজগুলো আমরা কেন করলাম, এই বিষয়টা তো আমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমাদের প্রশ্নটা কি ছিল, একটা ত্রিভুজের পরিসীমা মানে এখানেই তিন বাহুর যোগফল। ঠিক আছে, তারপরে দুটো ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে। তাহলে যে ত্রিভুজটি হবে সেই ত্রিভুজে এটা হবে এক্স কোণ, এটা হবে ওয়াই কোণ, মানে ভূমির সাথে যে দুটি কোণ থাকবে এই কোণটা। তার মানে এইটা হলো এক্স কোণ আর এটা হলো আমাদের ওয়াই কোণ। আমরা তো এক্স কোণ ওয়াই কোণ কাটে নাই, কিন্তু একটু ব্যাখ্যা দিচ্ছি কিভাবে আসলো। ঠিক আছে, আচ্ছা, যখন আমি এদের সমদ্বিখণ্ডিত করলাম তখন আমরা এই দিকে অর্ধেক নিচ্ছি, এই দিকে অর্ধেক নিচ্ছি। এখন বিশেষ করে দেখেন তো, একটু ফলো করলেই আমরা বুঝতে পারবো যে এটা একটা হলো আমাদের বহিস্থ কোণ, আর এই বহিস্থ কোণের মান তার বিপরীত দুটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান। তাহলে এই কোণটা, এইটা কোণ আর এইটা কোণ যোগ করলে যত আসবে এই কোণটাও তত আসবে। আর যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তাই আমরা বলতে পারি এই মানটা যত আছে এই মানটা তত আছে। একই ভাবে এটা যদি আমার হাফ ওয়াই কোণ হয়, হাফ ওয়াই কোণ, এই হাফ ওয়াই কোণ আর এই হাফ ওয়াই কোণ যদি আমি যোগ করি তাহলে এখানে একটা ফুল ওয়াই কোণ পেয়ে যাচ্ছি, কারণ এটা হলো আমাদের একটা বহিস্থ কোণ, আর বহিস্থ কোণের মান তার বিপরীত দুটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান হয়। তাই আমরা কি করলাম, যে এখানে অর্ধেক কোণ আঁকলাম, এখানে আগে অর্ধেক আমরা করে নিয়েছিলাম, এই দুটো কোণ অটোমেটিক মিলে এখানে ওয়াই কোণ হয়েছে। আর এটা সমান করার কারণ হলো কি, যাতে এই মানটা কি থাকে, আমাদের সমান থাকে। তাহলে এই যে অংশটা, পরিসীমার এই অংশটা এখানে চলে গেছে আর এই অংশটা এখানে চলে আসছে। তাহলে এই তিনটা বাহু মিলে আমার দাঁড়াইছে পি এর মান, মানে পরিসীমার মান। আর এই অর্ধেক কোণ মানে ফুল এক্স কোণ দাঁড়াইছে। আবার এই হাফ ওয়াই কোণ মানে ফুল এই যে ওয়াই কোণ দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এটাই হলো আমাদের উদ্দেশ্য, মানে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে।